আমার ছেলের স্কুলে ২ দিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল। খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভাবছিলাম আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করতে পারিনি আর ভয়েস দিতে পারিনি। আর আপনাদের মাঝেও শেয়ার করতে পারিনি। তাই অনেকদিন পরে ভাবলাম এত কষ্ট করে ভিডিওগুলো করেছি আর আপনাদের মাঝে শেয়ার করব না তা কি হয়? তাই ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। আশা করি অন্য দিনগুলোর মতো সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। স্কুলের অনুষ্ঠানের প্রথম দিন হয়েছিল ডিসপ্লে, তারপর অনেক ধরনের খেলার আয়োজন করা হয়েছিল। In, out, in, out, out. সুধী দর্শক মণ্ডলী, প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রতিযোগী উষ্মিম আলম। প্রথম দিন খেলাধুলার অনুষ্ঠান শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল। সোনামণিরা কত সুন্দর করে নাচ করতেছিল। নাচের ভিডিওগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছিলাম না, কারণ আমার পেজে সমস্যা হবে, তাই আমি একটু একটু করে দেখাচ্ছি আর ভয়েস দিচ্ছি। এরপর এক নৃত্যের পারফরমেন্স চলছে, তারপরে গান, কবিতা আবৃত্তি, মডেলিং, অনেক ধরনের আয়োজন করা হয়েছে। বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল। স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছে যে বাচ্চাদের সাথে সাথে অভিভাবকরাও অনেক সুন্দরভাবে উপভোগ করছিল অনুষ্ঠানটা। স্কুলের ভেতরে বসার জায়গা পাচ্ছিল না, তাই স্কুলের বাহিরেও অনেক লোক দাঁড়িয়ে দেখছে। আমিও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আমিও বসার জায়গা পাইনি। পরে সাংবাদিকরা আসছিল বিভিন্ন চ্যানেল থেকে, এই যে ড্রোন দিয়ে ভিডিও করতেছিল, আমি একটু জুম দিয়ে দেখালাম। এই স্কুলে প্রতি বছরে জানুয়ারি মাসে অনেক বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর স্কুলটি এত সুন্দর করে সাজানো হয়, খুব ভালো লাগে। আমার মতে প্রতি বছর এরকম অনুষ্ঠানের আয়োজন করা দরকার, কারণ ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে বিরক্ত হয়ে যায়, বোরিং ফিল করে। তাই হচ্ছে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে, বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হলে এতে বাচ্চাদের ভিতরে কনফিডেন্স এবং উৎসাহ বাড়ে এবং ওদের ভিতরে অনেক সচেতন হয়, ওরা অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। আমার কাছে খুব ভালো লাগছিল এই গোলাপি পরীদের নাচগুলো, কিন্তু আপনাদের মাঝে আমি গানগুলো শেয়ার করতে পারছি না, আমার পেজে সমস্যা হবে, তাই আমি হচ্ছে ভিডিওতে ভয়েস দিয়েই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার কাছে বেশি ভালো লাগছিল। দেখেন, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট ক্রিয়েটর আর সবাই কন্টেন্ট তৈরি করবে, তাই ভিডিও করছিল। আবার অনেকে আসছে, সবার ছেলেমেয়েরা নাচ গান করতেছিল, এগুলো স্মৃতি হিসেবে রাখবে, সবাইকে দেখাবে, এই জন্য ভিডিও করতেছিল। আবার অনেকে কন্টেন্ট তৈরি করবে, এই জন্য ভিডিও করতেছিল। এই যে নীলপরীরা এসেছে, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই নীলপরীদের নাচ। দেখতে থাকেন কত সুন্দর করে ওরা নাচ করছে। ওদেরকে নীল শাড়িতে খুব ভালো লাগছিল আর নীল কালার আমার খুব পছন্দ। ওদেরকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর নীল কালারের শাড়িতে ওদেরকে অনেক ভালো লাগছিল। ঝলমলে বাতির মধ্যে ওদেরকে চকচক করছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই যে মডেলিং শুরু হয়েছে। তারপরে আমাদের ইউনো সাহেব এসেছিল, ইউনোর বউ এসেছিল, সবাইকে নিয়ে ইউনো ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।